আইএমএর একজন সদস্য ক্যান্ডিডেট, সে আসল লিডারশিপ দিয়েছিল এই বিক্ষোভের, আর তার সাথে সাথে ছিল আইএসএফ এর একজন লিডার। তৃণমূল কংগ্রেসের কোনো লিডার এই বিক্ষোভে নেতৃত্ব দেননি। ভারতীয় জনতা পার্টি ঘনিষ্ঠ এক অফিসারকে মালদার মোথাবাড়ির মাথায় বসালো। কি সুন্দর প্ল্যান, পুরো বলিউড মুভি, একটা পুরো গোটা সিনেমা চলছে। ঠিক তার পরক্ষণেই জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে বিশাল বিক্ষোভ হলো। আর ভারতীয় জনতা পার্টি বলল, হায় 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 হায়, তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে দেখুন কি অবস্থা, এক্ষুনি রাষ্ট্রপতি শাসন শুরু করা উচিত। মালদার মোথাবাড়িতে এতজন জুডিশিয়াল অফিসারকে ঘেরাও করে রেখেছে উন্মত্ত জনতা। মুখ্যমন্ত্রী খতিয়ে দেখলেন, তিনি খবর নিলেন, কি জানতে পারলেন যে ভারতীয় জনতা পার্টির দালাল আইএমএর একজন সদস্য ক্যান্ডিডেট, সে আসল লিডারশিপ দিয়েছিল এই বিক্ষোভের, আর তার সাথে সাথে ছিল আইএসএফ এর একজন লিডার। তৃণমূল কংগ্রেসের কোনো লিডার এই বিক্ষোভে নেতৃত্ব দেননি। নিশ্চিতভাবে মানুষ বিক্ষুব্ধ, তারা রেগে আছে, তাদের ভোট কেটে দেওয়া হয়েছে, কিন্তু কোনো অরাজকতা বাংলার মানুষ সৃষ্টি করেনি। ভারতীয় জনতা পার্টির দালালদের দিয়ে ইচ্ছে করে করিয়েছে যাতে বাংলাকে কালিমালিপ্ত করা যায়। এর জবাব ভোট বক্সে আপনাদের দিতে হবে। প্রথমেই আপনাদের একটা প্রশ্ন করি, চলুন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মঞ্চ থেকে এই প্রশ্নটা করেছিলেন, আপনাদের মধ্যে এমন কজন আছেন যাদের নাম এসআইআরে প্রশ্ন চিহ্ন হয়ে গেছে, বা কজনের পরিবার আছে যাদের নাম কাটা গেছে, না তো একটা কোয়েশ্চেন মার্ক অ্যাডজুডিকেশন হয়ে গেছে, না তো নামটাই বেরিয়ে গেছে? হাত তুলুন। দেখুন, ক্যামেরা একটু দেখাতে বলবো, কাল দিদিও বলেছিল দেখাতে। অবস্থা দেখুন আমাদের দেশে। আমাদের দেশকে বলা হয় বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবের নাম ভোট উৎসব। ভোটকে বলা হয় গণতন্ত্রের উৎসব। যেমন দুর্গাপুজো হিন্দুদের উৎসব, যেমন ঈদ মুসলমানদের উৎসব, কিন্তু বাংলায় ধর্ম যার যার উৎসব আমাদের সবার, তেমন ভোট গণতন্ত্রের উৎসব। অবস্থাটা দেখুন, আজকে আমরা ভোট করছি, আজকে প্রার্থী আছে, আজকে প্রচার হচ্ছে, আজকে বিরোধী দল আছে, সব কিছু আছে, শুধু ভোটার নেই। ভোটারের নাম ধরে ধরে কেটে দেওয়া হচ্ছে। এটা ভোট হচ্ছে? আর এই ভোট সুষ্ঠুভাবে করানোর দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন কে? শুধু দিল্লিতে বসে থাকবে আর কলকাঠি নাড়বে আর ভোটারের নাম কাটবে? না, এই নির্বাচন কমিশনের অফিসাররা তারা মাইনে পায় আমাদের পয়সা দিয়ে। কেন? না, আমরা কর ভরি, আমরা ট্যাক্স ভরি। আর এরা কাজ করছে কাদের হয়ে? ভারতীয় জনতা পার্টির হয়ে। এরা পশ্চিমবঙ্গে কাদের নাম কাটতে চাইছে? যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ দেয় তাদের। এসআইআর এসআইআর এসআইআর, কি এসআইআর? এই যে মরণ এসআইআর, অর্ধেক যাদের নাম কাটা গেছে তারা জানে না এনিউমারেশন ফর্ম কাকে বলে, তারা জানে না অ্যাডজুডিকেশন কাকে বলে, তারা জানে না লজিক্যাল ডিসক্রিপেন্সি কাকে বলে, তারা এসব বড় বড় ইংরাজি শব্দ বোঝে না। তারা শুধু জানে তারা জন্মান্তর ধরে ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, আর তাদের অধিকার আছে ভোট দেওয়ার। তারা আজীবন ভোট দিয়ে এসেছে, তাদের মা বাবারা ভোট দিয়েছে, তাদের নাম কাটা যাচ্ছে কেন? আর আগামী দিনে এই নামগুলো কেটে গেলে তাদের পরিণতি কি হবে? অসমের মতন ডিটেনশন ক্যাম্প বানানো হবে, সেখানে ঢুকিয়ে দেওয়া হবে। মানুষ জানে না, মানুষ বুঝতে পারছে না। তাই আমি বললাম সব থেকে অদ্ভুত কিম্ভূত কিমাকার একটা ভোট যেটা আমাদের লড়তে হচ্ছে। কারণ সব আছে, শুধু আমাদের ভোটার নাই। আর যেই ভোটে ভোটার নাই সেই ভোট কি ভোট হয়? এর দায় কে নেবে? এর দায় কে নেবে?
এর দায় ভারতীয় জনতা পার্টিকে নিতে হবে, কারণ এই ভারতীয় জনতা পার্টির নেতারা পশ্চিমবঙ্গে বলেছিলেন, মনে পড়ছে তো আপনাদের, টিভি নিউজ চ্যানেল দেখেছেন তো, এরা বলেছিল আমরা পশ্চিমবঙ্গে 1,20,00,000 নাম কাটবো। হ্যাঁ কি না? গদ্দার অধিকারীর ইন্টারভিউ গুলো মনে পড়ছে? হ্যাঁ, উন্মাদ পাগল গদ্দার অধিকারী। এবার অনেকে বলবে, প্রিয়দর্শিনী কি বলছো, আমাদের বিরোধী দল নেতা বলে কথা, এভাবে তাকে গালমন্দ করছো। আচ্ছা, আপনারা তো এতজন মা এখানে আছেন, আপনারা বলুন তো, আপনাদের সন্তানরা আর যাই করুক, তারা মাকে অপমান করতে পারবে? পারবে না। করলে তারা কুসন্তান। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জন্মদাত্রী মার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো যেই লোকটা রোজ তার জন্মদাত্রী মা, রাজনৈতিক জন্মদাত্রী মা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন আনে দিন যায় সে যদি গালাগালি দেয়, তাহলে আমি প্রিয়দর্শিনী তৃণমূল কংগ্রেসের কর্মী আমার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়ার জন্য যতবার মাইক পাবো ততবার শুভেন্দু অধিকারীকে গালাগালি দেব, আমাকে কেউ আটকাতে পারবে না। 1,23,00,000 নাম কাটবে বলেছিল, 1,20,00,000, 1,25,00,000। অঙ্কটা বুঝছেন? এসআইআর শুরু হবার আগে, এই এসআইআর শুরু হবার আগে আমাদের পশ্চিমবঙ্গে কতজন ভোটার ছিল? 7,66,00,000। কি হলো? হঠাৎ করে বলল ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, ফিরিস্তি দিয়ে দিল। কে বসেছিল হেল্প ডেস্ক বানিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে দিতে? তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তারা দেখেছে যে সে ভোটারটা যে আসছে সে বিজেপিকে ভোট দেয় না তৃণমূলকে ভোট দেয়? দেখেনি, সবাই ফর্ম ফিল আপ করে দিয়েছে। প্রথম ড্রাফট রোল বেরোলো, আমরা কি দেখলাম? 58 লক্ষ নাম কেটে ঘেচাং ফু করে বাদ দিয়ে চলে গেছে। বলছে এরা কারা? এরা অ্যাবসেন্ট, অর্থাৎ এরা নেই, বা এরা ডুপ্লিকেট, বা ডিলিট, বা ডেড, বা লেফট, মতলব মারা গেছে না তো বাইরে বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, আপনারা যারা মারা গেছে বা যারা আর বাংলায় নেই তাদের ভোট কেটে দিয়েছেন, কেটে দিন, কোনো ব্যাপার না। কিন্তু যারা বৈধ ভোটার তাদের ভোট কেন কাটলেন? বলছে কোনো ব্যাপার না, অ্যাপ্লাই করতে পারবে। তারপরে শুরু হলো ক্লেম অ্যান্ড অবজেকশন। হতে 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 হঠাৎ করে আমরা দেখলাম যে আন্ডার অ্যাডজুডিকেশন নামে একটা পদার্থ বের করলো, আর সেই জায়গায় 60 লক্ষ নাম ঢুকিয়ে দিল। মানে ভাই, তুমি ভোটার হতেও পারো, নাও হতে পারো, কিন্তু এখন আমি তোমায় বলবো না, জজ সাহেব ঠিক করবে তুমি ভোটার কি না। তাই জন্য তোমায় আবার ডকুমেন্ট দিতে হবে, আবার কাগজপত্র দিতে হবে। ওদিকে 58 লক্ষ কাটলো, এদিকে 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন করলো, আর প্রায় 5 লক্ষ নাম আবার কেটে বের করে দিল। হিসেবটা যোগ করুন তো, 58, 60, 5, 1,23,00,000 নাম। বলেছিল তো শুভেন্দু অধিকারী কাটবো। তো ইলেকশন কমিশন কার হয়ে কাজ করছে? বিজেপির হয়ে। তাই আপনারা যদি ভোট না দিতে পারেন, আপনারা কাকে ভোটের লড়াই করা থেকে রুখবেন? বিজেপিকে। এদের লজ্জা হয় না? এরা ভোটে লড়তে আসে মানুষের ভোট কেটে। আপনারা ভাবতে পারছেন এই ভোট কাদের সব থেকে বেশি কাটা হয়েছে? সংখ্যালঘুদের ভোট বেশি গেছে। সংখ্যালঘুদের ভোট বেশি গেছে, কেটে বেরিয়ে গেছে। এরা বলছে কেন না ভারতবর্ষে নাকি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা আছে। তা বেশ, তোমরা তো এতগুলো নাম বের করলে, কাটলে, এই করলে, ওই করলে, তাই করলে, ফিরিস্তি দাও, লিস্ট দাও, কজন রোহিঙ্গা পেলে, কজন বাংলাদেশি অনুপ্রবেশকারী পেলে? দিতে পারছে না। অমিত শাহকে প্রশ্ন করছে মিডিয়া, কজন রোহিঙ্গা পেলে? দিতে পারছে না, বলছে ইলেকশন কমিশন জানে। ইলেকশন কমিশনকে প্রশ্ন করছে মিডিয়া, বলছে কজন রোহিঙ্গা পেলেন? বলছে এটা আমাদের দেখার কাজ না, এটা স্বরাষ্ট্রমন্ত্রকের দেখার কাজ। স্বরাষ্ট্রমন্ত্রক কে দেখে? অমিত শাহ। বুঝতে পারছেন খেলাটা কোথায় হচ্ছে? এবার এইটাই আমাদের বক্তব্য, যে যেই মাটাকে, যার 70 বছর বয়স,
যার পায়ে খুব ব্যথা, যাকে অটোয় টোটোয় উঠে এসআইআর এর লাইনে গিয়ে দাঁড়াতে হয়েছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, সে এসআইআর এর লাইনে দাঁড়িয়েছে নিজের ভোটাধিকারের প্রমাণ দিতে, নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে।